ভগবান সুরধনী অর্থাৎ পতিত পাবনীর কুল আলো করে তিনি আজকে খেলা করছেন। কি খেলা? না বিনোদ খেলা। ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। সেই ভগবান আজ খেলা করছেন। হরে কৃষ্ণ। কোন ভগবান? যার নাম আমরা শোনার জন্য এত শীতের মধ্যে এই ময়লা চাদরের মধ্যে বসে আছি। হরি বল। তাহলে কোন ভগবান? সেই ভগবান। ভগবান কথার অর্থ কি? কি থাকলে ভগবান হওয়া যায়, এটা আগে আমরা জেনে নিয়ে তারপর ভগবানের বিনোদ খেলা আস্বাদন করব। তাহলে কি থাকলে ভগবান হওয়া যায়? শ্রীমদ্ ভাগবত কলম দিলেন, ঐশ্বর্যস্য সমাবৃশ্য বীনজস্য যশস্ত্রেণ জ্ঞান বৈরাগ্য চেতি সঙ্গে ন ভব এতেম্রনা। মধ্যে পরিপূর্ণ থাকে তিনি হলেন ভগবান। ঐশ্বর্য কথার অর্থ কি মা? বাবা ঐশ্বর্য মানে কি বুঝি আমরা? ওইদিকে ঐশ্বর্য মানে 2-4 তলা বাড়ি, 2-4টে টাটা সুমো গাড়ি, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, এটা হলো ঐশ্বর্য। মানে আমাদের মতো মূর্খ জীবেদের আর। বাবা ভগবানের ঐশ্বর্য কি টাকা পয়সা গাড়ি বাড়ি? তা তো নয়। তাহলে ভগবানের ঐশ্বর্য কি? ভগবানের ঐশ্বর্য হলো, যেমন মনে রাখবেন কথাগুলো কিন্তু, অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাদম্ব, ঈশিতা এবং বসিতা, যাকে বলা হয় অষ্টপ্রকার সিদ্ধি। তাহলে বাবা অনিমা কথার অর্থ কি? এইদিকে অনিমা কথার অর্থ কি? মায়েরা ভাববে তো মেয়েদের নাম আবার হরি নামে লাগে কেন বাবা? তা নয়, প্রত্যেকটা কথার মানে আছে, এই জন্য হরিনাম শুনতে হয়। অনিমা কথার অর্থ কি? অনিমা কথার অর্থ হলো অনুর মতো হয়ে যাওয়া, মানে খুব ছোট হয়ে যাওয়ার ক্ষমতা। ওই যে ভগবান বামন অবতারে একেবারে ছোট বেটে বামন হয়ে গেছিল, এটা হচ্ছে অনিমার অবতার। মহিমা মানে বিরাট বড় হয়ে যাওয়ার ক্ষমতা। লঘিমা মানে হালকা হয়ে যাওয়ার ক্ষমতা। গরিমা মানে ভারী হয়ে যাওয়ার ক্ষমতা। প্রাপ্তি মানে পাওয়ার ক্ষমতা। প্রাদম্ব মানে দেওয়ার ক্ষমতা। ঈশিতা মানে জয় করার ক্ষমতা। আর বসিতা মানে হলো বশীকরণ করার ক্ষমতা, যাকে বলা হয় অষ্টপ্রকার সিদ্ধি। নিতাই গৌর হরি বল। তাহলে অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাদম্ব, ঈশিতা এবং বসিতা। তাহলে ঐশ্বর্য কথার অর্থ বুঝলে পারলাম। এবার আসছে বীর্য। বীর্য মানে কি বাবা? বীর্য মানে হলো বীর। ও মায়েরা, বীর দেখেছেন? বীর দেখেছে? আপনাদের পাড়ায় নেই? তখনকার দিন মানে 200-250-300 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভুর আমলেও যদি হতো, তখন যার গায়ে সব থেকে বেশি শক্তি থাকতো সে বীর হতো। কিন্তু আজকাল আবার মডেলিং বীর বেরিয়েছে, মা দেখেছেন? একেবারে ছিপছিপে মাল, দুটো গুঁজে রেখেছে, বীর হয়ে গেছে। ওইসব থাকলে বীর হওয়া যায় না মা। বীর হলো 4 প্রকার। কি বীর? দানবীর, ধর্মবীর, কর্মবীর, মল্লবীর। তাহলে যে মারামারি করতে পারেন সে মল্লবীর, যে দুহাত ভরে দান করে সে দানবীর, যিনি সৎকর্ম করেন তিনি কর্মবীর, আর যিনি ধর্মের পথে চলেন তিনি হলেন ধর্মবীর। তাহলে ঐশ্বর্য গেল, বীর্য গেল। এবার আসছে শ্রী। শ্রী কথার অর্থ কি? শ্রী কথার অর্থ হলো সৌন্দর্য বা সম্পদ। দেখবেন ইয়াং ছেলেদের, মানে এই যে আমার ভাই এখানে আছে শ্যাম, ওর আগে শ্রী লাগানো আছে, শ্রী শ্যাম সুন্দর। শ্রী তো কারো নাম নয় মা, শ্রী তো একটা কথা। তাহলে শ্রী কথার অর্থ কি? শ্রী হলো মানে সুন্দর, সৌন্দর্যের অধিকারী। আর ভগবানের তো সৌন্দর্যের অভাব নেই, তার প্রমাণ আমরা পেয়েছি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন কি? কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীব বড় এ চঞ্চল। মানে ওই ভগবান এত সুন্দর ছিলেন মা,
একদিন বৃন্দাবনে যমুনাতে নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই পাগল হয়ে গিয়েছে। তাহলে ঐশ্বর্য গেল, বীর্য গেল, শ্রী গেল, যশ সেটাও পূর্ণরূপে থাকতে হবে, জ্ঞান সেটাও পূর্ণরূপে থাকতে হবে। আর এই যে সর্বশেষে বৈরাগ্য, এই বৈরাগ্যটা ভগবান বৃন্দাবনে পূর্ণরূপে আস্বাদন করতে পারেনি বলে তার চৈতন্য অবতার। কই ছন রাধা প্রেম, কই ছন মধুরিমা, কই ছন মধুরিমা, কই ছন সুখ তুম এ তিন বাঞ্ছিত ধন, ব্রজে না হইল পুরাণ, এবে হলেন আমার গৌরাঙ্গ সুন্দর। তিনি হলেন আমার গৌরাঙ্গ সুন্দর। সেই বাবা নদিয়ার নগরে এসে আজ বিনোদ খেলা খেলছে। কি খেলা? বিনোদ খেলা। বাবা একটু বুঝে নিতে হবে, খেলা খেললেই হলো না। এই খেলা দেখে যারা একবার ভুল করে ফেলে, ভগবানের লীলাকে খেলা মনে করে, তাদের চেয়ে বড় অপরাধী কিন্তু আর দ্বিতীয় ব্যক্তি নেই। এই ভগবানের লীলা আর খেলাকে এক করে ফেলেছিলেন দুজন, ভগবানেরই দুই অংশ। তারা কারা? একটি হলো ব্রহ্মা আর একটি হলো মহেশ্বর। তারা কি অপরাধ করেছিলেন? ব্রহ্মা ভগবানের খেলার সঙ্গী নবলক্ষ ধেনুর পালকে হরণ করে, চুরি করে, ডাকাতি করে গোবর্ধন পর্বতের গুহায় লুকিয়ে রেখেছিলেন। আর ভোলানাথ মহেশ্বর কি করেছিলেন? ভোলানাথ পুরুষ হয়েও নারী সেজে রাস মঞ্চে প্রবেশ করেছিলেন। এই একই অপরাধের অপরাধী দুইজন যখন তারা অন্তরে জানতে পারলেন অপরাধের কথা, ছুটে গেলেন ভগবানের কাছে। ভগবান, ভগবান, ওহে ভগবান, 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 তোমাকে জানতে না পেরে, বুঝতে না পেরে তোমার চরণে করেছি অপরাধ, ক্ষমা করো মোর, ক্ষমা করো আমাকে। ভগবান বললেন, হে ব্রহ্মা, হে মহেশ্বর, তোমরা কি জানো না আমার হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বঞ্চিত ভক্ত বড়। আর সেই ভক্তের চরণে তোমরা করেছো অপরাধ, আর এই অপরাধের সাজা আগত যুগে তোমরা নরকুলে গিয়ে জন্ম নাও। ভোলানাথ এবং ব্রহ্মা হাত জোড়ো করে বললেন, প্রভু তুমি অভিশাপ দেবে তো? দাও দাও, অভিশাপ দাও, আমরা মাথা পেতে নিলাম। কিন্তু এই যুগে তোমাকে বুঝতে না পেরে, জানতে না পেরে, তোমার লীলাকে খেলা মনে করে আমরা অপরাধ করেছি। তবে আগত যুগে যাতে আমাদের এই অপরাধ না করতে হয়, তুমি এই আশীর্বাদটুকু করো যেন আগত যুগে গিয়ে তোমার লীলা মাহাত্ম্য আমরা জানতে পারি, বুঝতে পারি। ভগবান বললেন, ভোলানাথ, ব্রহ্মা, আমি ভেবেছিলাম তোমরা বড় বোকা, কিন্তু এখন দেখছি তোমরা যে আমার থেকে বড় চালাক। আমি যদি ওই নরকুলি গিয়ে জন্ম না নিই, তাহলে আমার লীলা মাহাত্ম্য তোমরা জানবে কি করে, বুঝবে কি করে? তাহলে তো আমাকেও তোমাদের সঙ্গে ওই নরকুলে গিয়েই জন্ম নিতে হয়। আমার নাম ভক্তবাঞ্ছা কল্পতরু। ভক্ত যখন হৃদয়ে বাসনা করেছে, আমি পূর্ণ করব। হে ব্রহ্মা, তুমি আগত যুগে হবে ব্রহ্ম হরিদাস, আর হে ভোলানাথ, তুমি হবে শান্তিপুরের অদ্বৈত সীতানাথ। সর্বপ্রথম আমার লীলা মাহাত্ম্য জানতে পেরে, বুঝতে পেরে জগৎকে দান করবে, তবে জগৎ জানতে পারবে আমার লীলা মাহাত্ম্যের কথা। তাহলে ভগবান করলে হয় লীলা, আর আমরা করলে হয় খেলা। সেই ভগবান সুরধ্বনি অর্থাৎ পতিত পাবনের কুল আলো করে তিনি বিনোদ খেলা খেলছেন। বিনোদ কথার অর্থ কি মা? বি শব্দে বিশেষ আর নোদ শব্দে আনন্দ।
যে খেলাতে বিশেষ আনন্দ পাওয়া যায় তার নাম হলো বিনোদ খেলা। সবাটি হয়েছে কেমন? সবাই মিলে খেলা করছে, খেলয়ে বিনোদ খেলা। বিনোদ খেলা বিনোদ খেলা খেলায় বিনোদ খেলা আমার গোরা বন মালি খেলায় বিনোদ খেলা আমার ঘোরা বড় মালি খেলয়ে বিনোদ খেলা। আমার গোরা বন মালি খেলায় বিনোদ খেলা আমার গোরা বন মালি কিবা পুলিন বিহার করে আমার ভক্ত মণ্ডলী কিবা পুলিনে বিহার করে ভকত মণ্ডলী কিবা পুলিন বিহার করে খেলিছে গোরারাই খেলিছে গোরারা খেলিছে গোরারা খেলিছে গোরারা রোদনীর কুল আলো করে খেলিছে গোরারাই শিরোধনির কুলে আলো করে খেলিছে গোরারা অতীত পাবনীর কুল আলো করে। ও মায়েরা, এই খেলাটা কেমন জানেন? কেমন বলুন তো? সবাই দুটি বাহু তুলে, সবাই মিলে, সবাই মিলে কেমন জানেন? সবাই মিলে হরিবালায়ার বাহু তোলা মধুর হরি নামের খেলা। উলুধ্বনি হরি 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 নামের খেলা এই মধুর হরি নামের খেলা এই মধুর হরি নামের খেলা বহুতলা খেলিছে গোরারা। তাহলে সেই পতিত পাবনী অর্থাৎ সুরধ্বনির কুল আলো করে ভগবান খেলা করছেন। দেখবেন প্রাকৃতিক জগতে যদি আমরা খেলা করি তাহলে সেই খেলার সরঞ্জাম লাগে, যাই খেলা করি আমরা। যদি আমরা ক্রিকেট খেলি তাহলে একটা ব্যাট লাগে, একটা বল লাগে, তাই না? যদি ফুটবল খেলি একটা বড় বল লাগে। কিন্তু ভগবান যে খেলাটা খেলছেন সেই খেলার সরঞ্জাম কি না? অপ্রাকৃতিক জগতে শ্রীখোল এবং করতাল। সেই করতাল আর শ্রীখোল নিয়ে ভগবান খেলতে খেলতে হঠাৎ গগন পানে তাকিয়ে দেখলেন যে গগনে আর বেলা নাই। তাই নরহরি শিবাস মুকুন্দ গদাধরকে ডাক দিয়ে বললেন, ওরে নরহরি, ওরে শিবাস, ওরে মুকুন্দ, ওরে গদাধর, দেখ দেখ দেখ, গগনে আর বেলা নাই, চল ভাই চল, আমরা ঘরে ফিরে যাই। কারণ সকালবেলা যখন আমরা খেলা খেলতে এসেছিলাম
মার কাছে কথা দিয়ে বলেছিলাম, মা এখন আমি যাচ্ছি বটে, তবে সন্ধ্যার পূর্বে তোমার চরণে ফিরে আসবো। কিন্তু ওই দেখ সন্ধ্যা হয়ে গেছে, চল চল চল, আর খেলবো না আমরা, এবার আমরা সবাই মিলে ঘরে ফিরে যাই। তাই নরহরি শিবাস মুকুন্দ গদাধরকে সঙ্গে নিয়ে ভগবান আজ ঘরে ফিরে যাচ্ছেন। সবারই হয়েছে কেমন, বেলি অবসান ভেলি, গৃহেতে চলি গগনে আর বেলা নাই, দেখো দেখো চেয়ে দেখো, চেয়ে দেখো সূর্যদেব যে এবার অস্তা চলে যায়। এই মায়ার জালে পড়ে তোমরা কত খেলা করেছো, আর খেলা খেলো না, এবারে চলো ঘরে যাই, এবার খেলা সঙ্গ করো। বেলি অবসান হেরি, গৌরামা গৃহেতে চলি, বেলি অবসান হেরি, গৃহেতে চলি। মাকে কথা দিয়েছিলাম, মা এখন আমি যাচ্ছি বটে, সন্ধ্যার পূর্বে তোমার চরণে ফিরে আসবো। তাই আগে গৌরহরি কি করলেন, সচিমা তার কাছে গেলেন। কোথায়, জননী চরণে আসি, গৌরামা প্রণাম করি, জননী চরণে আসি, গৌরামা প্রণাম করি। কিবা জননী চরণে আসি, গৌরামা প্রণাম করিলা, গৌর প্রণাম করিলা, প্রণাম করিলা, গৌর প্রণাম করিলা, গৌর প্রণাম করিলা, জননী চরণে গৌরা প্রণাম
করি না। জননী চরণে গোনাথ নাম করি, ওই জননী চরণে আসি প্রণাম করি না। যেই না সচিমাতাকে প্রণাম করেছে, সচিমাতা চমকে উঠেছেন। একই রে নিমাই, নিমাই তোর সর্বাঙ্গে ধুলা মাখা, আরে তোকে এমন নিষ্ঠুর ভাবে কে ধুলা মাখালো নিমাই? আরে ও নরহরি, নরহরি রে, ও নরহরি, ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাব, ওই ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস। নরহরি ছুটতে ছুটতে এসে হাত দুটি জোড়ো করে বলছে, মা তুমি আমাকে ডাকছো? আরে নরহরি, আরে ও নরহরি, তোর আমার নিমাই কেমন নিষ্ঠুর ভাবে ধুলা মাখিয়েছিস। যে নিমাইয়ের অঙ্গে আমার চন্দনের ফোঁটা দিতে কর কবল কাঁপে, তোরা সেই অঙ্গে এমন নিষ্ঠুর ভাবে ধুলা মাখিয়েছিস। ওরে নরহরি, নরহরি তোদেরকে প্রাণে দয়া মায়া নাই রে? নরহরি হাত দুটো জোরে করে বলছে, মা তুমি বিশ্বাস করলে কি করে আমি তোমার নিমাইয়ের অঙ্গে এমন নিষ্ঠুর ভাবে ধুলা মাখা? তাহলে নিমাইকে যদি তোরা ধুলা না মাখালি, তাহলে আমার নিমাই কি আপনা আপনি ধুলা মাখলো? বলছে এটা তুমি ঠিক বলেছ, তোমার নিমাই না আজকাল নদিয়ার নগরে গিয়ে একটা নতুন খেলা খেলে। কি খেলা জানো মা? কি রে নরহরি, মা তুমি শুনবে? তাহলে শোনো। কি রে? ধুলায় আপনি মাখে মা, মা গো, ধুলায় আপনি মাখে মা, মা গো, ধুলায় আপনি মাখে মা, মা গো, ধুলায় আপনি মাখে মা, মুখে হরি 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 বলে মা গো, ধুলায় আপনি মাখে মা, মুখে হরি 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 বলে মা গো, ধুলা আপনি মাখে মা, মুখে হরি 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 বলে
নরহরি যেই না এই কথা বলেছে, সচিমাতা বলছে, আরে ও নরহরি, আমাকে পাগল পেয়েছিস? তোরা যা বলবি আমি তাই মেনে নেব। নিমাই আপনা আপনি ধুলা মাখি? বলে, ও মা সত্যি কথা বলছি, নিমাই না আপনা আপনি ধুলা মাখে। আরে ও নরহরি, যখন নিমাই আপনা আপনি ধুলা মাখছিল, তোরা বাধা দিতে পারলি না? বলে, ও মা বাধা তো দিতে গিয়েছিলাম, কিন্তু ফলটা যে উল্টো হয়ে গেল। কি হলো রে? বলে, কি হলো জানো মা? কি হলো বল? যে জনে ধরে সেই তো পারে। মা গো তবে যে জন ধরে সেই তো পারে। মা গো যে জনে ধরে সেই তো মাকে। হরি বলে কেঁদে কেঁদে মাগো, যে জনে ধরে সেই তো পারে। বদনে হরি বলে কেঁদে কেঁদে মাগো, যেই তো ধরে সেই তো মাকে। সচিমাতা নিমাইকে কাছে নিকে নিয়েছে। ও নিমাই, নিমাই আয় বাবা, আয় আমার কাছে, আমার কাছে আয়। ওরা তোর সেবা বোঝে না, এমন নিষ্ঠুর ভাবে কেউ ধুলা মাখাই রে? দাঁড়া দাঁড়া, আমি না আমার আঁচল দিয়ে তোর সর্বাঙ্গের ধুলাটা মুছি। এই বলে সচিমাতা কি করেছে জানেন মা? নিজের শাড়ির আঁচল দিয়ে নিমাইয়ের সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দিচ্ছে। যখন ধুলা ঝেড়ে দিচ্ছি, পদকর্তা রাধামোহন দাস পাশ থেকে বলছে, ওমা তুমি নিমাইয়ের সর্ব অঙ্গে ধুলা ঝেড়ে দিচ্ছ না, কিন্তু আজকে সুযোগ যখন পেয়েছি তোমার চরণে একটা নিবেদন করে রাখলাম। ওই চরণে দুটি বাকি রেখো, ওই চরণে দুটি বাকি রেখো। মাগো শুধু চরণ দুটি বাকি রেখো। আমার এই নিবেদন ওই চরণে মাগো, চরণে দুটি বাকি রেখো। আমার নিবেদন মাগো, চরণে দুটি বাকি রেখো। আমার এই নিবেদন তব চরণে মাগো, ওই চরণে দুটি বাকি রেখো। আমার নিবেদন তব আমার এই নিবেদন তব চরণে, শুধু চরণে দুটি বাকি রেখো। আমার নিবেদন তব চরণে, চরণে দুটি বাকি রেখো। আমার এই নিবেদন ওই চরণে, চরণে দুটি বাকি রেখো। আমার এই নিবেদন ওই চরণে, চরণ দুটি বাকি রেখো। আমার এই নিবেদন ওই চরণে। চরণ দুটি হৃদয়
তবু চরণে চরণ দুটি বাকি রেখো চরণ দুটি বাকি রেখো এ রাধা মন পাদ করো তোগি আসরে হে রাধা মোহন পদ করো তুমি হে রাধা মোহন পদ করো তো হিয়াশ্রী হে রাধা মোহন পদ করো তো হিয়াশ্রী হে রাধা মোহন করো তুমি আশ্রে হে রাধা মোহন রাধা